দেখো, অ্যাসিড ক্ষার লবণের পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর। সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড H2SO4। একটি তীব্র ক্ষারের উদাহরণ NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। একটি মৃদু ক্ষারের উদাহরণ NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সোনাকে খাদমুক্ত করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? HNO3। দুটো প্রাকৃতিক নির্দেশকের নাম লিখতে হবে, জবা ফুলের পাপড়ি আর বিটের রস, পাপড়ির রস আর বিটের রস, এগুলো হচ্ছে প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ। একটা দ্বিক্ষারীয় অ্যাসিড H2SO4, ত্রিক্ষারীয় অ্যাসিড H3PO4। রসায়নের রাজা বলা হয় কাকে? কিং অফ কেমিক্যাল বলা হয় H2SO4কে। জলাকর্ষী অ্যাসিডের উদাহরণ H2SO4। ওলিয়ামের সংকেত কি? H2S2O7। কোন অ্যাসিডটি নিরোধক? গাঢ় H2SO4। একটা সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ আম্লিক HCl। এটা সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারীয় NH3 মানে অ্যামোনিয়া। দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে সেটাকে? সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে। দেখো, পিক্রিক অ্যাসিড প্রস্তুতিতে কী ব্যবহৃত হয়? HNO3 ব্যবহৃত হয়। আপেলে কি অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। তারপর দেখো, কৃষি জমিতে যদি বারবার NH4 মানে অ্যামোনিয়াম সালফেট সার ব্যবহার করা হয়, তাহলে জমির আম্লিক হয়ে যাবে মাটিটা। এই জন্য মাঝে মাঝে চুন মেশানো হয় যাতে পশম হয়। নেক্সট দেখো, পাতিলেবুর রসের pH কত? আনুমানিক 2.5। দেখো, সাধারণ বৃষ্টির জলের pH কত? 5 থেকে 5.5। আকাশে বিদ্যুৎক্ষরণের সময় N2O2 এর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? NO, নাইট্রিক অক্সাইড। তারপর দেখো, আম্লিক অক্সাইডের নাম কি? CO2SO2, দুটো, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ক্ষারীয় অক্সাইডের নাম কি? Na2O, সোডিয়াম মনোক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড। পশম অক্সাইডের নাম কি? H2NO। উভধর্মী অক্সাইডের উদাহরণ কি? ZNO, জিঙ্ক অক্সাইড, Al2O3, অ্যালুমিনিয়ামের অক্সাইড বলে। তারপর দেখো, লালারসের pH কত হলে দাঁতে এনামেল নষ্ট হয়ে যায়? 6.02 এর নিচে যদি হয় তাহলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। তীব্র অক্সাইড ও হাইড্রোক্সাইড নয়, আর তীব্র অক্সাইড বা হাইড্রোক্সাইড নয় অথচ যৌগটি ক্ষারক, এরকম উদাহরণ মিথাইলামিন CH3NH2। CrO3 কী ধরনের অক্সাইড বটে? আম্লিক অক্সাইড বটে। যে টুথপেস্টগুলো সাধারণত ব্যবহৃত হয় তাদের প্রকৃতি কিরূপ? ক্ষারীয় বটে। দেখো, MgO কী ধরনের অক্সাইড? ক্ষারীয় অক্সাইড। মূত্রের pH কত? 7.4। আমাদের দেহের কঠিনতম পদার্থ কি? দাঁতের এনামেল। তাজমহলের বায়ুমণ্ডলীয় ক্ষতির কারণ কি? মথুরা তৈল শোধনাগার বা তেল শোধনাগার, কি বলবো, যে তৈল শোধনাগার থেকে নির্গত SO2 গ্যাস, এইটা তাজমহলের ক্ষতির মেন কারণ। মথুরা তৈল শোধনাগার থেকে নির্গত SO2 গ্যাস হচ্ছে এইখানে তাজমহলের ক্ষতির মেন কারণ। Fe3O4 কী ধরনের অক্সাইড বটে? এটা একটা মিশ্র অক্সাইড। Fe3O4 কী ধরনের অক্সাইড? মিশ্র অক্সাইড। দাঁতের এনামেল কী দ্বারা গঠিত হয়? ক্যালসিয়াম ফসফেট দ্বারা। আমরা অ্যান্টাসিড খাই কেন? পাকস্থলীর অতিরিক্ত HClকে প্রশমিত করার জন্য। কিসের জন্য খাওয়া হয়? না, পাকস্থলীর অতিরিক্ত HClকে প্রশমিত করার জন্য। তারপর দেখো, এমন একটা অ্যান্টাসিডের নাম বলো যা কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে। ALOH এর হোল 3, এটা কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে। বহুদিনের অ্যাসিড
অ্যাসিডিটির ফল কি হয়? আলসার বা পাকস্থলীতে ক্ষত হয়। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি বটে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় প্রলম্বন। একটি আম্লিক লবণের নাম বলো। সোডিয়াম বাইসালফেট NaHSO4। একটি ক্ষারীয় লবণের নাম কি? বেসিক কপার নাইট্রেট CuNO3 CuOH2। এমন একটা লবণ যাতে কোনো ধাতু থাকে নাই NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, দুটাই অধাতু। কেন? NH3 গ্যাস আর HCl গ্যাস, দুটা গ্যাসের মিশ্রণে একটা সলিড উৎপন্ন হয়। দেখো অ্যান্টাসিডের প্রধান উপাদানগুলো কি কি বটে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AH3। জেলুসিলের উপাদান কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট আর সিমেথিকুন। একটি সমিত লবণ নয় এমন উদাহরণ? খাবার সোডা। বেকিং পাউডারে থাকা কি যৌগ আছে বা থাকা যৌগ কি? NaCO3। অ্যান্টাসিড রূপে ব্যবহৃত হয় নাকি? সোডিয়াম হাইড্রোক্সাইড। পাচক রসের উপাদান কি? HCl। PbOH এটা কি প্রকৃতির লবণ? ক্ষারকীয় লবণ বা ক্ষারীয় লবণ। বেকিং পাউডারের উপাদান আর ব্যবহার বলো কি কি বটে? উপাদানগুলো আর কি কি কাজে ব্যবহার করা হয়? না, সোডিয়াম বাইকার্বনেট উপাদান, টার্টারিক অ্যাসিড, স্টার্চ। এটা কোথায় ব্যবহৃত হয়? শিল্পে, পাউরুটি শিল্পে, বিস্কুট শিল্পে, সাবান শিল্পে, ডিটারজেন্ট শিল্পে, রবার শিল্পে, এগুলো প্লাস্টিক শিল্পে। আর কি হয়? গৃহস্থালিতে গন্ধনাশক হিসাবে রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, রেফ্রিজারেটরে। আর চিকিৎসা, আর কি হয়? চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। দেখো এ পর্যন্তই এগুলো অ্যাসিড ক্ষার লবণের কোয়েশ্চেন। অ্যাসিড ক্ষার লবণের কোয়েশ্চেনগুলো ভালো করে রেডি করবে, বিভিন্ন পরীক্ষাতে একটা হলেও কোয়েশ্চেন পড়ে। আপাতত এই পর্যন্ত। পরে নেক্সট ভিডিওতে আমরা ম্যাথ প্রবলেম নিয়ে আসবো।